সম্প্রতি কথাকহন প্রকাশনের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসব 1432 রূপ নেয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আসরে। দিনভর কবিতা, গান, আবৃত্তি এবং সাহিত্যিক আড্ডায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। বসন্তের রঙে রঙিন এই আয়োজনে মিলেমিশে যায় সৃজনশীলতা ও আবেগের নানা সুর। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বসন্ত সম্মাননা 1432 এবং বইটান নিবেদিত রূপোর সরস্বতী সম্মাননা 1432। বসন্ত সম্মাননায় সম্মানিত হন ডক্টর আকবর আলী শাহ, সুপ্তা আঢ্য, কবি শ্রী সদ্যজাত এবং ডক্টর ইন্দ্রজিৎ রায়। অন্যদিকে রূপোর সরস্বতী সম্মাননায় ভূষিত হন সমাজসেবক সৌগত পাত্র, শিক্ষাকর্মী সন্দীপ পাল, শিক্ষিকা মধুমিতা দত্ত সিংহ, সমাজসেবক গৌতম ব্যানার্জি, শিক্ষক পল্টু মাঝি, কবি স্বাগতা দাস, অনুবাদক সুবল চন্দ্র দে, অনুকল্পকার সুপর্ণা ঘোড়াই এবং কবি ও সমাজসেবক অঞ্জন কুমার মুখার্জি। এছাড়াও বিশিষ্ট সাহিত্যিক সম্মান প্রদান করা হয় স্বয়ংজ্যোতি, তরুণ কুমার দাস, মৌমিতা সাহা, মিঠু দাস দে, শিবপ্রসাদ দাস, মৃন্ময় মিস্ত্রি, লিলি বাগচি এবং সঙ্গীতা চক্রবর্তীকে। অনুষ্ঠানের এক বিশেষ আকর্ষণ ছিল মাই ভ্যালেন্টাইন পর্ব। এই পর্বে 5 জন প্রতিযোগী তাদের প্রিয়জনদের উদ্দেশ্যে কবিতা পাঠ করে শ্রোতাদের মন জয় করেন। এদিন কথাকহন প্রকাশনী থেকে মোট 17টি নতুন গ্রন্থের প্রকাশ ঘটে। তার মধ্যে উল্লেখযোগ্য মাতৃত্ব, স্বয়ংসিদ্ধা, শিবশক্তি, মাই ভ্যালেন্টাইন, প্রেম রং, ভালোবাসার শীত প্রহর, আমি আছি তো, মাতৃক্রোড়, ভাষাঙ্গন, জীবনের গান, মনপড়শি এবং বেনামি, যা সাহিত্যপ্রেমীদের মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি করে। কথাকহন প্রকাশনীর 3য়তম অনুষ্ঠান কলকাতার বুকে। কথাকহন এর আগেও বহুবার অনুষ্ঠান করেছেন এবং অনুষ্ঠান করার পাশাপাশি এবারও আমরা হলে অত্যাধিক মানুষের অর্থাৎ লেখক বন্ধুদের ভিড় দেখেছি এবং সেই লেখক বন্ধুদের ভিড় শুধু নয়, তাদের যে ভালোবাসা এবং তাদের যে আত্মীয়তা আমরাও উপভোগ করেছি। আমাদের যে 17টা বই বেরোলো, জীবনের গান, তারপরে মাতৃত্ব, মাতৃকোর, বিভিন্ন যে বইগুলো বেরোলো তার আনুষ্ঠানিক উদ্বোধন ছিল আজকে এবং রূপোর সম্মাননায় যে 9 জনকে আমরা ডেকেছিলাম তাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি এবং বসন্ত সম্মাননা 4 জন ছিল। আমাদের বিশিষ্ট সাহিত্যিক সম্মাননা 8 জন ছিল। কথাকহন সবসময় সাহিত্যকে ভালোবেসেছে এবং সাহিত্যকে সবসময় উজাড় করে দিতে চেয়েছেন লেখকদের মাঝে এবং তরুণদের মাঝে। আমাদের বিশিষ্ট সাহিত্যিক খুদে শিল্পী হিসেবে এবং খুদে সাহিত্যিক হিসেবে ছিলেন স্বয়ংজ্যোতি। আমাদের এছাড়াও বসন্ত সম্মাননায় ভূষিত হয়েছেন মেদিনীপুরের আমাদের যে প্রফেসর অর্থাৎ ডক্টর আকবর আলী শাহ। এছাড়াও আমাদের আছেন শ্রী সদ্যজাত এবং আমাদের সুপ্তা আড্ডা। তো বিভিন্ন যে সাহিত্যিক এবং বিভিন্ন যে লেখার সাথে জড়িত এবং শিল্পীর সাথে জড়িত তাদের আমরা সম্মাননা প্রদান করতে পেরে আমরা খুব গর্বিত। এছাড়া কথাকহন সবসময় ভেবেছে যে কিভাবে সাহিত্যকে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। আমরা দেখেছি সংকলনগুলোতে আমাদের গ্রামে অর্থাৎ শহর থেকে শহরতলি থেকে প্রান্তিক সেই সুন্দরবন বা পাহাড়ে, জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার বা আমাদের অনেকটা দেখেছি দার্জিলিং থেকেও, আমি যখন কুরিয়ার করি তখন কুরিয়ার অ্যাড্রেস লিখতে গিয়ে দেখি দার্জিলিং। তো সেখানেও দেখেছি যে পাহাড় থেকেও আমাদের কথাকহনকে ভালোবেসেছে। এছাড়াও আর এক আনন্দের খবর, আমাদের এই কথাকহন পৌঁছে গেছে বাংলাদেশেও এবং আমাদের যে ফিনল্যান্ড অর্থাৎ ফিনল্যান্ডেও পৌঁছে গেছে। তা কথাকহন আন্তর্জাতিক সীমানাও পার করে ফেলেছে। আমি হয়তো যেতে পারিনি কিন্তু কথাকহন পৌঁছে গেছে, এটাই আমার ভালো। কথাকহন আপনাদের ভালো এগিয়ে চলুক। কথাকহনের যে এই যে ভাষার যে দৃষ্টান্ত সেটা আমরা হয়তো জায়গা দিতে পারছি না বা আওয়াজ হচ্ছে অর্থাৎ, কিন্তু আমরা আগামীতে চেষ্টা করব বড় প্রেক্ষাগৃহে অনুষ্ঠান করার এবং আপনারা ভালোবাসা দেবেন। ভালোবাসা দিলেই আমরা হয়তো ভালোবাসা অবশ্যই পাবো। এখানে এসে সম্মান গ্রহণ করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। এই সম্মান যেমন আমাকে একদিকে আনন্দিত করেছে, তেমনি আমার সমাজের উপরে লেখার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আমি বিশেষ করে লিখি সমাজের অনুচ্চারিত বেদনা, শিশু মনের উপরে যে আমাদের এই যে নীল পর্দার যে আগ্রাসন, আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করি। সমাজে কিছু মানুষ নিজেকে কর্তার আসনে বসিয়ে যে বিভিন্ন রকম ভুল কাজ করে যায়,
আমি সেগুলোকে আস্তে আস্তে করে তুলে ধরার চেষ্টা আরও করব, বর্তমানেও করেছি। সেই বিষয়ে কথা কখন নির্বাচন করেছে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য। হ্যাঁ, ভালো লাগা তো বটেই, বিশেষ করে সন্তানের মতো যারা আমাকে স্যার বলে, যদি আমি শিক্ষক নই, আমি একজন ব্যাংক কর্মী ছিলাম, তাদের উদ্যোগে এই যে আমাকে সমাজসেবক স্বীকৃতিটা দেওয়াটা একটা ভালো লাগা তো কাজ করেই। তবে মূল লক্ষ্য তো এটা নয়, একটা মেমেন্টো পাওয়া নয়। মূল লক্ষ্য আরো বেশি মানুষ এগিয়ে আসুক, কারণ বহু মানুষ, বহু পরিবারের থেকে এই ছেলেমেয়েরা আর্থিক অসুবিধার কারণে উচ্চশিক্ষায় যেতে পারে না, মাধ্যমিকের পাশের পরে টরে। সেই সব ক্ষেত্রে আগে আমি ব্যক্তিগতভাবে, যখন অপূর্বর সময় আমি ব্যক্তিগতভাবে ছিলাম তার সঙ্গে যোগাযোগের মাধ্যমে, যদিও ব্যক্তিগতভাবে শুরুটা করলেও পরবর্তীকালে বিভিন্ন সংস্থার সঙ্গে ওর গ্র্যাজুয়েশন লেভেল, মাস্টার ডিগ্রি এবং বিএড করার সময় আমরা ছিলাম। এখন আমি পুরোপুরিভাবেই ব্যক্তিগতভাবে যেটুকু করি। এছাড়া সুখের চাদর নামে আমাদের একটি সংস্থা, যার অফিস নিউ ব্যারাকপুরে। এটা মূলত ফেসবুক কেন্দ্রিক একটি সংস্থা, যার এখন 175 জন মেম্বার। আমরা 3টে বিভাগে কাজ করি: শিক্ষা জ্যোতি, আরোগ্য জ্যোতি এবং আস্থা জ্যোতি। বুঝতেই পারছেন, শিক্ষা মানে যারা অভাবী কিন্তু মেধাবী, তাদের পাশে থাকা বিভিন্নভাবে, মানে স্কুল লেভেলে, মাধ্যমিক পাশের পর এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যামাউন্ট ভ্যারি করে। কোনো ক্ষেত্রে দীর্ঘকালীন, কোনো ক্ষেত্রে এককালীন। জ্যোতির ক্ষেত্রে কোনো ক্ষেত্রে এককালীন, আর নিরাময় প্রকল্পে আছে দীর্ঘকালীন, যারা 60 বছরের ঊর্ধ্বে তাদের জন্যে। আর আস্থা জ্যোতি নানা রকম মানুষের ক্ষেত্রে আছে, যাদের পাশে রেশন দিয়ে হোক বা বিভিন্নভাবে আমরা কাজ করে থাকি। সুখের চাদরের বয়স এখন 10 বছর, এটা 10ম বর্ষ। আমি 6 বছর কাজ করছি। ভালো লাগলো। এই বৈচিত্র্য মাধ্যমে মূলত তো প্রকাশনী একজন বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করা ছেলের কাছে একটা প্যাশনের জায়গা, ভালো লাগার জায়গা, কিন্তু তার সঙ্গে তো পেশাও ব্যাপার। আর পেশার ক্ষেত্রে যদি এই কথাকাহন অপূর্বকে দেয়, একটা স্থায়িত্ব দেয়, সেটাই হবে আমার কাছে সবচেয়ে বেশি পাওয়া।